আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আম কিনতে গিয়ে কি হলো সেই গল্পই আপনাদের সাথে করব। আসলে বলে না, মানুষ ফ্রিতে কিছু পেলে তার মর্ম বোঝে না। আজকে ঠিক সেটাই আমার সাথে হয়েছে। আর যখন ফ্রিতে প্রথম পেয়েছি তখন অনেক আফসোস করলাম। এরপরে কেন এত খুশি হলাম বাসায় এসে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে বছরের প্রথম আমি ম্যাঙ্গো কিনেছি এই বছর আজকেই। আর এটা হচ্ছে ইন্ডিয়ান ম্যাঙ্গো, কেসারের। এখানে আসলে সবাই এটাই বলে যে কেসারের ম্যাঙ্গো হচ্ছে সব থেকে ভালো আম। এটা অনেক মিষ্টি থাকে। আর এই যে আমগুলা দেখছেন আমি উপরে রাখলাম, এগুলাই দোকানদার আমাকে ফ্রি দিয়েছে। তো উনি বলল যে আমগুলো একটু নরম হয়ে গিয়েছে, নিয়ে যান, লাচ্ছি বানায় খেতে পারবেন। তো তখন ভাবলাম যে আমগুলো দেখতে অনেক নরম লাগলো, কেন আনলাম, বাসায় এনে তো ফেলে দিতে হবে। এই যে দেখেন কেসারে যে আমগুলো আমি কিনেছি ওগুলা মাশাআল্লাহ, আমগুলা দেখতে কত সুন্দর। আর আমার বাসায় আমরা সবাই আম অনেক পছন্দ করি। আমি, আমার হাজব্যান্ড, আমার 2 বাচ্চা, আমরা সবাই অনেক পছন্দ করি আম। তো ভাবলাম যে ওরা স্কুল থেকে আসার আগে ওদের জন্য কেটে রেখে দিব। এরপর আমি আম নিয়ে নিলাম 3টা আম যে কেটে রাখবো। পরে ভাবলাম যে আর হয়তো বা একটা আম কাটার পরে ভাবলাম যে আর হয়তো বা একদিন রেখে দিলে আমগুলো আরও একটু ভালো করে পাকবে। এখন আমার মনে হলো যে ভালো করে পাকে নাই, বাট খাওয়ার পর আমার হাজব্যান্ড বলল যে না, আম অনেক মিষ্টি, পেকে গেছে মোটামুটি, তাও কালকের জন্য রেখে দিলে ভালো হবে, কালকে কাটলে আরও একটু টেস্টটা বাড়বে। তো এই যে আমি এখানে একটা একটা করে আমগুলো কেটে নিচ্ছি। এগুলো আমি কেটে এমনিতেই খাওয়ার জন্য নিয়ে নিব। আর বাকি যে আমগুলো উনি বললো ওগুলো দিয়ে লাচ্ছি বানানোর জন্য, তো কাটার পরে দেখি ওগুলার কি অবস্থা হয়, এরপরে দেখা যাক ওগুলা দিয়ে কি করা যায়। তো এই যে দেখেন মাশাআল্লাহ আমটা দেখতে কত সুন্দর আর খেতেও অনেক মজা ছিল। এই যে আমের ভিতরে কোনো পোকা নাই, কোনো দাগ নাই, কোনো কিছুই নাই। দেখতে যেমন সুন্দর ছিল, আমগুলা খেতেও অনেক মিষ্টি ছিল। এই যে দেখেন আমি আমগুলা কেটে নিয়েছি। একটা আম প্রথমে কাটলাম, তো তারপর আমার হাজব্যান্ডের রিভিউ পেয়ে বাকি আমও আমি কেটেছি। এই হচ্ছে সে আম, যে আমটা যেগুলো নরম ছিল। আর আমি অনেক আফসোস করলাম যে কেন আমগুলো নিয়েছি, বাসায় নিয়ে তো বিনেই ফেলে দিতে হবে। কিন্তু মাশাআল্লাহ আমি দেখলাম আমগুলো ভালোই ছিল। কাটার পরে উপর দিয়ে একটু নরম হয়ে গিয়েছে, কিন্তু আমের ভিতরে একদমই পাকা ছিল। আর আচ্ছা, আরেকটা কথা, এগুলোও কিন্তু কেসারেরই আম। আর মোটামুটি যারা ইউকেতে থাকেন তারা জানেন কেসারের আমের ভালোই প্রাইস। তো ফ্রিতে পেয়ে গিয়েছি 4টা আম। যাক, আলহামদুলিল্লাহ, খেতেও মজা ছিল। এইগুলা দিয়ে আমি লাচ্ছি বানিয়ে খেয়েছি। আর আমার হাজব্যান্ড লাচ্ছি খেয়ে বলতেছিল যে মনে হচ্ছিল যে বাংলাদেশের লাচ্ছি খাচ্ছি, এত মজা ছিল লাচ্ছিটা। কেননা ফ্রেশ আম দিয়ে লাচ্ছি বানালে তো মজা হবেই। নর্মালি এখানে আমরা কোটায় যে কেসারের আমের যে লিকুইডটা পাওয়া যায় ওইটা দিয়েই আমরা লাচ্ছি বানিয়ে থাকি। এই যে দেখেন আমের ভিতরে কত সুন্দর। এখন আমি লাচ্ছির জন্য আমগুলা নিয়ে নিব একটা পাতিলে। আমি আমের আটিটাকে নরম করে হাত দিয়ে নিয়ে নিয়েছি আর আটিগুলো ফেলে দিয়েছি। এখন আমি এখানে এর সাথে ইয়াগর্ট মিক্স করে দিচ্ছি। এটা লো ফ্যাটে যে ইয়াগর্টটা, ওই ইয়াগর্টটাই আমি ইউজ করব। এরপরে এর সাথে আমি মিক্স করে দিব এখন মিল্ক। আপনারা আপনাদের পছন্দ মতো যতটুকু বানাতে চান নেবেন। এখন আমি মিক্স করে দিচ্ছি এর সাথে সুগারও দিয়ে দিলাম। দিয়ে এখন আমি সবগুলাকে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব। এই যে দেখেন আমি সবগুলো জিনিস একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। যখন এগুলো সবগুলো ব্লেন্ড হয়ে যাবে, ভালো করে এগুলোকে ব্লেন্ড করে নিতে হবে যেন এর মধ্যে কোনো লাম্পস না থাকে।
যেহেতু আমি পিসগুলো একটু বড় করে নিয়ে নিয়েছি, আমি জানতাম যে এগুলো ব্লেন্ড করলে এমনিতেই ব্লেন্ড হয়ে যাবে, তাই আর আমি এত ছোট পিস করে কাটি নাই। এই যে হচ্ছে আমার লাচ্ছির ফাইনাল লুক। এখন আমি এটাকে একটা মগে নিয়ে নিব সার্ভ করার জন্য। এই যে আমি একটা মগে নিয়ে নিলাম। এখন আমি পুরো এক মগই নিব। এই যে নিয়ে নিলাম আমার লাচ্ছি এখন মগে নিয়ে। এখন আমি আপনাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করব। সাইডে একটু লেগে গিয়েছে, তো ওইটাকে আমি এখন টিস্যু দিয়ে ক্লিন করে নেব। ক্লিন করে নেওয়ার পরে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে হচ্ছে আমার ম্যাঙ্গো লাচ্ছির ফাইনাল লুক। আফসোস করে আসলে কোনো কিছুই হয় নাই, আসলে এনে ভালোই হয়েছে, সার্থক হলো যে আমগুলো এনে। আর এই তো আমগুলো আমি আমার বাচ্চাদের জন্য কেটে রেখেছি, আমার হাজব্যান্ড আর আমরা একটা খেয়েছি। আল্লাহ হাফিজ।